হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। আমি জয়া সাহা। আজকে চলে এসেছি নারকেলের মালুয়ের রিইউজ করার একটা আইডিয়া নিয়ে। তো সকলেই নারকেল খাওয়ার পরে অবশ্যই নারকেলের মালুইটা ফেলেই দেন। আমাদের সময় অবশ্য যখন আমরা ছোট ছিলাম নারকেলের মালুইটা কিন্তু তখনও একভাবে রিইউজ করতাম। বলুন তো কিভাবে? যারা করেছেন তারা ঠিকই জানেন। নারকেলের মালুইটাকে রান্নাবাটি খেলার কাজে খুব আমাদের সময় বাড়িতে যখনই নারকেল কাটা হতো মায়ের কাছে প্রথম আবদারটাই থাকতো, মা নারকেলের মালাইটা একটু পরিষ্কার করে তুলে রেখো তো। আর মাও জানতো যে এটা দিয়ে খেলা হবে, খেলার কাজে লাগানো হবে, তাই রেখেই দিত। তবে এবার একটু অন্যরকমভাবে ইউজ করলাম। তো ফার্স্টেই নারকেলের মালুইটাকে সুন্দর লাল রং করে নিলাম। তো এখানে আমি নারকেলের মালুই দিয়ে একটা সুন্দর শোপিস বানাতে চলেছি। আপনারা এরপর এটা দেখার পরে ঘর সাজানোর জিনিস কেনার আগে বাড়িতে নারকেলের মালুই থাকলে কখনোই ফেলে দেবেন না। তো দেখে নিন, প্রথমে ঠোঁট বানিয়ে নিলাম, এবার চোখ বানিয়ে নিচ্ছি। স্কেচ পেন দিয়ে সুন্দর করে চোখটা এঁকে ভালো করে রং করে নেব। আর নারকেলের মালুইটাকে রং করার আগে আমি শিরিষ কাগজ দিয়ে ভালো করে ঘষে যে ছিবড়ে মতো অংশগুলো থাকে সেটাকে ভালো করে ঘষে তুলে নিয়েছি সারফেসটা প্লেন করার জন্য। তারপরেই রং করেছি। আগে থেকেই রং করলে সারফেসটা এত ক্লিন কিন্তু আসবে না। এবার যে চোখ দুটো এঁকে নিলাম সেটা আঠার সাহায্যে নারকেলের মালুইয়ের পেছন দিকটায় এভাবে লাগিয়ে নিলাম। আর ঠোঁটটাও ঠিক একইভাবে লাগিয়ে নিলাম। বুঝতেই পারছেন যে আমি একটা পাখি বানাতে চলেছি। এবার পাখির ঝুঁটিটা বানিয়ে দেব। তার জন্য নারকেলের যে ছিবড়েগুলো থাকে সেই ছিবড়ের একটা অংশ কেটে মাথার পেছনে মানে মালুইটার পেছনে এরমভাবে লাগিয়ে দিলাম। আর এবার দুটো ডানা দুপাশে লাগিয়ে দেব। ঠিক একইভাবে ডানা যেভাবে লাগালাম ঠিক একইভাবে পাও লাগিয়ে দেব। এখানে আপনারা পাখির অন্য যে কোনো কালার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এবার পার অংশ লাগিয়ে দিলাম। এটা তো সহজে দাঁড়াবে না, তবে এটা দেওয়ালে টাঙানো যাবে। তবে আমি টাঙাবো না, আমার দেওয়ালে টাঙানোর মতো কোনো জায়গা নেই বলে আমি পেছনে একটা পাটকাঠি দিয়ে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। তো সকলের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এর পরবর্তী কোনো ভিডিও বানালে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।